নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে সময় এসে গিয়েছে একটা খুব ইন্টারেস্টিং ট্যারো রিডিং এর। আজকে আমরা দেখব আপনার সোলমেট অথবা টুইন ফ্লেম জার্নিতে আপনার আগামীতে ঠিক কি আসতে চলেছে, এই মুহূর্তে আপনার কিভাবে নিজের উপর কাজ করা উচিত এবং আপনার জন্য গাইডেন্স কি রয়েছে, আপনার জন্য ঠিক কি ধরনের মেসেজ ডাউনলোড হচ্ছে তা আমরা জানার চেষ্টা করব। কিন্তু এখানে রয়েছে একটা টুইস্ট। আপনি যদি এখনো কনফার্ম না হয়ে থাকেন যে আপনি কোন জার্নিতে রয়েছেন, সোলমেট বা টুইন ফ্লেম, আপনি এখানে যে কোনো একটা গ্রুপ, যে কোনো একটা কার্ডের সাথে, যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে যে কার্ডটা, তার সাথে আপনি একটা কোনো গ্রুপকে কন্টিনিউ করতে পারেন এবং সেই অনুযায়ী আপনার সাথে যদি সিচুয়েশন রেজনেট করছে বলে আপনার মনে হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক কোন জার্নিটিতে রয়েছেন। এই ধরনের কোনো মেসেজ কিন্তু আপনার কাছে আসতে পারে। আর বাকিটা পুরোটাই আমরা ডিভাইনের উপর, ইউনিভার্সের উপর ছেড়ে দিলাম। সো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স। সো এখানে আমি আপনাদের জন্য দুটো গ্রুপকে বেছে দিচ্ছি। একটা গ্রুপ এখানে থাকবে টুইন ফ্লেম জার্নির জন্য, একটা গ্রুপ এখানে থাকবে সোলমেট জার্নির জন্য। আমি এখানে কার্ডটা আপনাদেরকে রিভিল করেও দেখিয়ে দিই, এখানে সারপ্রাইজের কোনো বিষয় নেই। আচ্ছা, সো এখানে রয়েছে ভৈরবী যোগিনীর কার্ড রয়েছে এখানে টুইন ফ্লেম জার্নির জন্য, আর এখানে সোলমেট জার্নির জন্য রয়েছে কালী যন্ত্রা কার্ড। সো এখানে আপনার যে কার্ডটা দেখে আপনি অ্যাট্রাক্টেড হচ্ছেন বলে আপনার মনে হচ্ছে, আপনি সেটার সাথে এখানে কন্টিনিউ করতে পারেন। অথবা আপনি এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন, যেটা আপনার সাথে রেজনেট করছে বলে আপনার মনে হবে, আপনি সেটাকেই আপনার রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। অথবা এই রিডিংগুলির মাঝে মাঝে আমি অনেক হিলিং এবং ম্যানিফেস্টেশন মেথড শেয়ার করে থাকি, আপনি সেগুলো জানার জন্য পুরো রিডিংটাকে দেখতে পারেন। সো এখানে কিন্তু প্রথমে ভৈরবী যোগিনী অর্থাৎ টুইন ফ্লেম জার্নির কার্ড যারা পছন্দ করেছেন তাদের জন্য রিডিং শুরু হতে চলেছে। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো লেটস বিগিন। বেস্ট অফ লাক আপনাদের প্রত্যেকের জন্য। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে না আপনি মানে কি বলবো, আপনি একদম প্রচুর প্রচুর রিয়েলাইজেশনের মধ্যে পৌঁছে গেছেন এবং বর্তমানে আপনি নিজের জীবনে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে পড়েছেন যেখানে আপনার মনে হতে পারে যে আপনার বোধহয় আর হারানোর কোনো কিছুই তেমন ভয় নেই, অথবা আপনার সাথে এমনই কিছু কিছু জিনিস হয়েছে এই জার্নিতে চলাকালীন, বা আপনার মধ্যে যখন থেকে রিয়েলাইজেশন হয়েছে যে আপনি একটা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, এবং সেই সময় থেকে আপনি যে ধরনের চিন্তাভাবনা করতেন এবং যে ধরনের নিজের উপর কাজ করতেন, সেই সময় আপনি যেন নিজেকে বুঝতেই পারতেন না। আপনি সেই সময় যেন আপনার ভিতরে কি চলছে, আপনার কিসের উপর কাজ করা উচিত, আপনি নিজের উপর কিভাবে কি কাজ করবেন, আপনার লাইফে কেন এরকম চলছে, এত মানুষ থাকতে আপনাকেই কেন দেওয়া হলো এই ধরনের জার্নি, আপনি সেসব কোনো কিছুই বুঝতে পারতেন না। এবং আপনি হয়তো মানে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা কোনো একটি নির্দিষ্ট বস্তু, সেটার পিছনে আপনি দৌড়তেন, আপনি চেজিং এর এনার্জিতে থাকতেন। আপনার সর্বদাই মনে হতো যে আপনার ভিতরে যেন কি একটা মানে অস্থিরতা কাজ করছে, কিন্তু সেই অস্থিরতাটা কি, সেই অস্থিরতাটার শিকড় কোথায়, সেটা আপনি বুঝতে পারতেন না। আপনার জীবনে অস্থিরতার যে রুট কজ, সেগুলোকে আপনি ধরতে পারতেন না। এবং আপনি যদি আপনার তখনকারের যে চিন্তা ভাবনা আর আপনার এখনকারের যে চিন্তা ভাবনা, সেটাকে যদি আপনি কম্পেয়ার করে দেখেন, তাহলে দেখতে পাবেন যে তখন আপনার চিন্তা ভাবনাগুলো মানে আর এখনকারের চিন্তা ভাবনার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। এখন আপনার মধ্যে একটা অদ্ভুত ধরনের ম্যাচিউরিটি এসে গেছে এবং একটা অদ্ভুত ধরনের সেন্স অফ ডিট্যাচমেন্টও কিন্তু আপনার মধ্যে কাজ করছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখানে তার কথা বলা, কমিউনিকেশন করার স্টাইল, তার নিজের মনের ভাব প্রকাশ করা, অপর ব্যক্তিকে আমি কি বলতে চাইছি সেটা বোঝানোর স্টাইলটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। আপনার পার্সোনালিটি, আপনি কিভাবে আর পাঁচটা মানুষের সামনে নিজেকে প্রকাশ করেন, সেই বিষয়টি পুরোপুরিভাবে এখানে চেঞ্জ হয়ে গেছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার মধ্যে লটস অফ ম্যাচিওরিটি এসছে, আর এখন আপনার মধ্যে এমন একটা মানসিকতা এসে গেছে যে কোনো একটা জিনিস বা কোনো একটা বস্তু আপনার আপনার অতি প্রিয়, কিন্তু সেটা যদি আপনাকে এই মুহূর্তে ছেড়ে চলে যায়, আপনার খুব একটা কিছু যে কষ্ট হবে তা নয়। আপনার মধ্যে আস্তে আস্তে সেই ধরনের যে ডিট্যাচমেন্ট, সেটা আসছে অথবা অলরেডি এসে গেছে। এবং আপনি একটা মানে যেটা বলা যায় যে জীবনে, বাস্তবিক জীবনে, মান্ডেন রিয়েলিটির জীবনে দাঁড়িয়েও একটা পারফেক্ট মোক্ষ, একটা পারফেক্ট মুক্তির যে একটা স্বাদ, সেটা যেন আপনি আস্তে আস্তে পেতে চলেছেন বা আপনার জীবনে আসছে। অ্যাকচুয়ালি কি জানেন, আমাদের যে সমস্ত অ্যাটাচমেন্ট, সেগুলো থেকে আমরা যখন আস্তে আস্তে ডিট্যাচ হতে শুরু করি, সেই সব অ্যাটাচমেন্টগুলো যখন আমাদেরকে আর ট্রিগার করতে পারে না, মানে ধরুন সাপোজ আমি আপনাকে বলছি যে আমার হাতের এই আংটিটি আমার খুব প্রিয়, খুব প্রিয় আমার কাছে। এবার
আমার মনের মধ্যে এই ধরনের ট্রিগার হতে পারে যে এই আংটিটা যদি কোনোভাবে হারিয়ে যায়, কোনোভাবে ভেঙে যায়, কোনোভাবে এটা যেমন দেখতে আছে সেটা আর তেমন দেখতে না থাকে, এরম চিন্তাভাবনা যদি আমার মনের মধ্যে আসে, তার মানে আমি হচ্ছে ট্রিগার্ড হচ্ছি, তাই না? আর একটা জিনিস, আর এই জিনিসটার প্রতি যদি আমার প্রচুরভাবে অ্যাটাচমেন্ট থাকে, তবেই আমার এটা মনে হতে পারে যে এই জিনিসটা আমার থেকে চলে গেলে আমার কি হবে। অর্থাৎ আপনার মধ্যে এই যে অ্যাটাচমেন্টের যে বিষয়টা, সেই অ্যাটাচমেন্টের বিষয়টা কোথাও গিয়ে এন্ড হয়ে যাচ্ছে। আপনার অতি প্রিয় মানুষ, হয়তো আপনি যাকে এতদিন ধরে চেয়েছেন, আপনি যার সাথে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন বলে আপনি জানেন, বা যে মানুষটার সাথে আপনার মানে একদম ওতপ্রোতভাবে আপনার এনার্জি জড়িয়ে গেছে, তো সেখানেও সেই মানুষটা যদি আপনার আর তাকে, ওকে যদি না পাই, ওকে না পেলে কি হবে, বা ওকে আমি কি করে পাবো, ওকে আমি কি করে আমার জীবনে রাখবো, এখন আর এই কথাগুলো না আপনাকে আলাদা করে ট্রিগার করে না, বা এগুলো আলাদা করে আপনার মধ্যে কোনো ভাবনার উদ্রেক ঘটায় না। আপনি একটা আলটিমেট কমফোর্ট জোন সেটা নিজের মনের মধ্যে তৈরি করেছেন। আপনি আপনার নিজের কাছে এমপ্রেস বা এম্পেরারের এনার্জিতে আছেন, এবং আপনি জীবনে ওই যে বলে না, কিছু কিছু মানুষ আগুনে জ্বলতে জ্বলতে নিজেই আগুন হয়ে যায়, মানে আগুনে জ্বলে 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 আপনি এমন একটা খাঁটি সোনায় পরিণত হয়েছেন যে আপনাকে কোনোভাবে ডিস্ট্রয় করা সম্ভব নয়, আপনাকে কোনোভাবে ডিস্ট্রয় করা সম্ভব নয়। আপনি একটা স্পেশাল সোল, আপনি একটা স্পেশাল সোল। মানে এখানে টুইন ফ্লেম জার্নির যারা মানুষেরা আছেন তারা জ্বলতে জ্বলতে, ইয়েস একেন এখানে মোক্ষ অফ কালী। সো এখানে মোক্ষ একটা এমন জিনিস যেটাকে আমরা কল্পনা করি যে আমাদের সোল আমার মোক্ষ পেয়ে যাবে, আমাদের সোল মুক্তি পেয়ে যাবে, বাট এখানে মোক্ষ যে ব্যাপারটা, আলটিমেট যে ব্যাপারটা, সেটা অ্যাকচুয়ালি না আমাদের জীবনে থেকেই আমাদের অ্যাটেন্ড করতে জানতে হয়। কিভাবে আমরা জীবনে থেকে মোক্ষ বা এই মুহূর্তে কিভাবে আমরা মোক্ষকে অ্যাটেন্ড করতে পারি, সেটা হচ্ছে সাপোজ ওই যে বললাম অ্যাটাচমেন্টকে শেষ করতে হবে। যে জিনিসটার প্রতি আমার যত বেশি অ্যাটাচমেন্ট, সেই জিনিসটা আমায় তত বেশি ট্রিগার করতে পারে। যে মানুষটিকে আমি যত বেশি ভালোবাসি, বা এই ভালোবাসার যে কনসেপ্ট সেটা আমার কাছে ক্লিয়ার নয়, আমি এখানে ভালোবাসির অর্থকে বুঝছি যে ওকে আমি কত রকমভাবে আঁকড়ে ধরতে পারি, ওকে আমি কত রকমভাবে কন্ট্রোল করতে পারি, ওকে আমি কত রকমভাবে নিজের কাছে রেখে দিতে পারি। ইটস নট লাভ, মানে লাভের যে কনসেপ্ট সেটা ম্যাচিওরিটির সাথে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনার জ্ঞানের চোখ খুলে যাচ্ছে। মানে মোক্ষ এভাবেই অ্যাটেন্ড করা যায়। আমরা যে সমস্ত জিনিসগুলোকে অতিরিক্ত পরিমাণে আঁকড়ে ধরছি, যেটার জন্য অন্যান্য মানুষদের সাথে লড়াই করছি, বা নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি জোর করে আর পাঁচটা মানুষের সামনে, যখন ভিতর থেকে এই তাগিদ শেষ হয়ে যায়, যখন আপনি নিজে বুঝে যান যে আপনি নিজে কি, এবং আপনার নিজেকে কিভাবে ভালোবাসতে হবে, মানে নিজের প্রতি প্রপার ভালোবাসা যখন আসতে শুরু করে, প্রপার সেলফ লাভ যখন আপনার নিজের প্রতি আসতে শুরু করে, যখন এই মাটির পৃথিবীতে অন্য কোনো মানুষের পিছনে আমি দৌড়াবো না, সেই অ্যাটাচমেন্ট আপনার ভিতর থেকে শেষ হয়ে যায়, আপনি ইহ জগতেই বেঁচে থাকতে আপনি মোক্ষকে প্রাপ্ত করেন। সেই যে লেভেল, সেই যে সুখ, সেটাই হচ্ছে আলটিমেট মোক্ষ, তাই না? নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে মহাকালী কার্ড। হ্যাঁ, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মধ্যে প্রচুর পরিমাণে এম্পাওয়ারমেন্ট আসছে। মহাকালী মানে শক্তির আধার, এম্পাওয়ারমেন্ট, দ্য আলটিমেট এম্পাওয়ারমেন্ট। মানে এখানে আপনি স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছেন, আপনি নিজেকে সব দিক থেকে সামলাতে পারেন, আপনি নিজেকে প্রোভাইড করতে পারেন, আপনি নিজের মন খারাপ হলে নিজেকে সেখান থেকে স্ট্রংগেস্ট প্রুভ করতে পারেন। এখানে প্রুভ করার কোনো তাগিদ অ্যাকচুয়ালি আপনার মধ্যে নেই, আপনি স্ট্রং, সেটা আপনি বুঝে গেছেন, আপনি স্ট্রংগেস্ট। আর পাঁচটা মানুষের থেকে আপনি আলাদা, বিকজ আপনি নিজের ভ্যালিডেশনের জন্য কারোর উপর ওয়েট করেন না। মানে এখানে এই যে মোক্ষ কথাটা বলতে গেলে আরও অনেক কথা চলে আসে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে মানুষ যখন অন্যের চোখে নিজের ভ্যালিডেশন পাওয়ার চেষ্টাকে বন্ধ করে দেয়, বা তার আর মনে হয় না যে অমুক আমাকে সার্টিফিকেট দেবে, অমুক আমাকে ভালোবাসবে, তবে আমার জীবনটা পরিপূর্ণ হবে, তবে আমি নিজের প্রতি ভালোবাসাকে ফিল করতে পারবো। সো যখন আপনার ভিতর থেকে এই তাগিদটা শেষ হয়ে যাচ্ছে, তো তখনই দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি আলটিমেট যে মানে নিজেকে ভালোবাসা বা নিজের প্রতি নিজের যে ভ্যালিডেশন, যখন আপনি নিজেকে ভ্যালিডেট করতে পারছেন, তখন থেকে আপনার লাইফটা চেঞ্জ হতে শুরু করছে। সো আপনার লাইফ এইভাবে চেঞ্জ হতে এখানে শুরু হয়ে গেছে অলরেডি। আপনার মধ্যে কিন্তু ভবিষ্যতে অনেক শক্তি আসতে চলেছে। মানে আপনি একা অনেক কিছুর মোড় ঘুরিয়ে দিতে পারেন, এই ধরনের শক্তি আপনার মধ্যে আসছে অলরেডি। আপনার যে উইল পাওয়ার, আপনার ইন্টেনশন পাওয়ার,
আপনার সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার অনেক অনেক বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে। মানে এখানে এত সুন্দর করে মানে মুকুট পরিয়ে, যেন আপনাকে জয়ের মুকুট পরিয়ে আপনাকে নিজেকে গার্ড করতে শেখানো, আপনাকে একদম বোল্ড হতে শেখানো। আবার এখানে আপনার কিন্তু হার্টও ওপেন আছে। নিজেকে গার্ড করছেন মানে যে আপনি একদম রসকসহীন, একদম সেই মানে খুব যে হাসতে জানে না, যে মানুষকে ভালোবাসতে জানে না, এরকম হয়ে গেছে তা কিন্তু নয়। আপনার মনে সহানুভূতি, ভালোবাসা এগুলোও রয়েছে, প্লাস নিজেকে প্রপার সম্মান করতে পারা, নিজেকে প্রপার ভালোবাসতে পারা, নিজেকে গার্ড করতে পারা, বাজে সিচুয়েশন থেকে নিজেকে রক্ষা করতে পারা, এগুলোও কিন্তু আপনার মধ্যে আসছে। মানে আপনার মধ্যে পারফেক্ট পার্সোনালিটি এসে গেছে। এই মুহূর্তে আপনি আপনার জীবনে যদি কোনো নতুন ভেঞ্চার্স শুরু করেন, যেটাকে বলা যায় আপনার যদি কোনো কেরিয়ার প্ল্যান থাকে, বা আপনার যদি এই মুহূর্তে ইচ্ছা করছে যে কোনো একটা কাজে আপনি একদম ঝাঁপিয়ে পড়বেন আর সেখানে আপনি সাকসেসফুল হবেন, যতই দুরূহ কাজ বলে আপনার মনে হোক, আপনি সেখানে সাকসেস পাবেন। এই মুহূর্তে আপনাকে সেভাবেই তৈরি করা হয়েছে। ইউনিভার্স আপনাকে টেস্ট নিয়ে 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 কষ্ট দিয়ে 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 মানে এমন তৈরি করেছে যে আপনার কাছে বর্তমানে মানে যেসব কষ্টগুলো পেলে অন্য অনেক লোক মানে কুপকাত হয়ে যায়, আপনি সেই সব কষ্টগুলোকে হাসতে হাসতে পেরিয়ে চলে যান আর কি। মানে এখানে অ্যাকচুয়ালি আপনার ইনার চাইল্ডের উপর কিন্তু কাজ চলছে। মানে আপনি ছোটবেলা থেকে হয়তো আপনাকে যাবতীয় যা কিছু নেগেটিভ কথাবার্তা শুনিয়ে শুনিয়ে বড় করা হয়েছে, এবং সেগুলোর একটা ট্রমা আপনার মনের মধ্যে বসে গেছে, ডিপ ডাউন ট্রমা। আপনি বিশ্বাস করতে ভুলে গেছেন নিজেকে। তো সেই বিশ্বাসগুলো আপনার মধ্যে ফিরে আসছে। এখানে মা আপনাকে হয়তো একদম শিশুর মতন কেয়ার করছেন। আপনি যে শক্তিতেই বিশ্বাসী হন না কেন, এখানে প্রকৃতি বলুন, ইউনিভার্স বলুন, দেবী মা বলুন, অথবা এখানে যে প্রকৃতি মা আমাদের, সে আপনাকে না একদম মনের ভিতর নার্চার করছে। অ্যাকচুয়ালি আমাদের সকলের না মনের মধ্যেই হয়তো একটা মাতৃসম একটা নিজেকে নার্চার করার একটা ক্ষমতা থাকে। তো সেই জিনিসটা, নিজেকে কেয়ার করা, নিজেকে নার্চার করার যে ব্যাপারটা, তো সেটা কোথাও গিয়ে কিন্তু আপনার মধ্যে চলে এসছে। সো এই ছিল। আর এবার আমরা সোজা ট্যারোর কাছে চলে যাব। সো এখানে টুইন ফ্লেম জার্নিতে আপনার জন্য ঠিক কি আসতে চলেছে, টুইন ফ্লেম জার্নিতে আপনার জন্য ঠিক কি আসতে চলেছে। নিজেকে বিশ্বাস করুন, নিজেকে বিশ্বাস করুন। আপনার যদি এখনো পর্যন্ত নিজের মধ্যে কোনো ডিপ ডাউন ফিয়ার কাজ করছে, ছোটবেলা থেকে আপনি কোনো কিছু শুনেছেন, কোনো কিছু দেখেছেন, কোনো কিছু বলছেন, এরকম যদি কোনো কিছু আপনার ফিয়ার কাজ করে, আপনি নিজের প্রতি হো ও পোনো প্রেয়ার করুন। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এই কথাগুলো আপনাকে কাউকে কি কারোর প্রতি বলতে হবে না, নিজের প্রতি বলুন। মানে নিজেকে ভালোবাসুন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। আপনার লাইফ টোটালি ট্রান্সফর্মড হয়ে যাচ্ছে। আপনার রিলেশনশিপ, আপনি যদি কোনো রকম কোনো কিছু এমন কিছু পেতে চলেছেন যেখানে আপনি ইমোশনাল ফুলফিলমেন্টকে পাবেন। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মন মানসিকতার উপর একটা খুব সুন্দর প্রভাব। এখানে লাস্টে দ্য মুন কার্ড এসছে। এই মুন কার্ডটাকে আমি খারাপ মুন কার্ড হিসেবে নেবো না, যদিও আমি লাস্টে ক্ল্যারিফাই করে দিচ্ছি। সো এখানে ডেথ কার্ড। এই মুহূর্তে আপনি একটা খুব বড় ধরনের ট্রান্সফরমেশনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। আপনার জীবনে মানে এমন কিছু ঘটছে যেটা আগে একদমই আপনি আগে যেটা ছিলেন না, আপনি বর্তমানে একদম সেই মানুষে পরিণত হয়ে যাচ্ছেন। মানে আগে যেরকমটা আপনি ছিলেন না, আপনি একদম সেই মানুষে পরিণত হচ্ছেন। আপনি লটস অফ অ্যাডমায়ারকে অ্যাট্রাক্ট করতে পারেন। আপনাকে কেন্দ্র করে মানে কারুর মনে খুব ভালোবাসার উদ্রেক ঘটতে পারে, এবং এখানে একাধিক ব্যক্তি এখানে থাকবে। আপনাকে সেই অফার দেয়া হবে, আপনাকে প্রচুর অপশনস দেয়া হবে। আর এখানে শুধুমাত্র আপনাকে একটা রিসিভিং মুডে চলে আসতে হবে। আপনি দীর্ঘদিন ধরে রিসিভিং মুডে আসতে পারছেন না, আপনার মধ্যে একটা অদ্ভুত ধরনের অস্থিরতা, অ্যাংজাইটি, বেচেনি টাইপের কিছু চলছে। সো সেটা যখন আপনি কাম ডাউন করবেন, আপনি টোটালি কিন্তু মানে আপনি যখন আপনার এই চামড়ার চোখ দিয়ে দেখার চেষ্টা করা বন্ধ করবেন না, আপনার অন্তরের চোখ খুলে যাবে। তো তখন আপনি অনেক কিছু দেখতে পাবেন যেটা আপনি এখন দেখার চেষ্টা করেও দেখতে পাচ্ছেন না। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার লাইফে ডেফিনেটলি স্টেবল কিছু ম্যানিফেস্ট তো হচ্ছে, এবং আপনার মানে মনের উপর একটা কোনো কিছু মানে খুব সুন্দর কিছু আসতে চলেছে। এই মন খারাপ মন নয়। সো এখানে দেখা যাচ্ছে জীবনের যে সমস্ত জায়গায় আপনার অপূর্ণতা ছিল, আপনার হয়তো কোনো রকম কোনো ইচ্ছা পূর্ণ হচ্ছিল না, তো সেই জায়গায় আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। আপনার জীবনে এমন কোনো এই জার্নির এমন কোনো জায়গা এন্ড হয়ে আবার বিগিনিং হচ্ছে, যেখানে গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন আছে, যেখানে আপনাকে নিজেকে সেলফ লাভ করতে বলা হচ্ছে, যেখানে আপনাকে বলা হচ্ছে যে নিজেকে কেয়ার করুন, নার্চার করুন, নিজেকে ক্ষমা করতে শিখুন। কিছু কিছু ঘটনার জন্য আপনাকে ক্ষমা করতে শিখতে হবে। সো এটা কিন্তু আপনার জন্য প্রচুর গেম চেঞ্জিং মানে একটা
কিছু আসছে আপনার লাইফে, আর সেটা ভালোর জন্য, সেটা আপনার গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশনের জন্য। এটাকে রিসিভিং মুডে আসুন, অ্যাকসেপ্ট করতে শিখুন। সো এখানে বলা হচ্ছে যে আপনার যদি কোনো কিছু মানে মনে হতো যে কোনো একটা কানেকশন প্রচুর ইম্পসিবল, আপনার সাথে কোনো একজনের সম্পর্ক প্রচুর ইম্পসিবল হওয়া, সেখানে প্রচুর কম্পিটিশন আছে, সেখানে প্রচুর বাইরের লোক ইনভলভড আছে, আপনার যদি এটা ভেবে কষ্ট হতো, টেনশন লাগতো, তো সেই টেনশন এন্ড হচ্ছে। সেই জায়গায় সেই মানুষটির মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে প্রচুর প্রচুর ভালোবাসার উদ্রেক ঘটছে। এবং এখানে আপনাকে বলা হচ্ছে এইখানেই আপনার অ্যাকসেপ্টেন্সের খেলাটা আসছে। ওই যে বললাম ইনার চাইল্ড আপনাকে হিল করতে শিখতে হবে। তো সেখানে কি আসছে না, আপনার হয়তো মনে হতো যে আপনার জন্য কেউ কেন এতটা স্টেপ নেবে, কেউ কেন এতটা কষ্ট করবে, বা এতদিন আপনাকে ঠকানো হয়েছে, এতদিন আপনার সাথে খারাপ কিছু করা হয়েছে, মানে খারাপটাই আসবে, অ্যাকচুয়ালি এটা নয়। এই ধরনের যদি কোনো চিন্তাভাবনা আপনার মনের মধ্যে থেকে থাকে, তো আপনাকে বলা হচ্ছে এখানে নিজের প্রতি হো ও পোড়ো প্রেয়ার অবশ্যই করুন, আর এটা করলে আপনি কিন্তু ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন। ইয়েস, আপনার জীবনে কোনো কিছু একদম নতুনভাবে শুরু হচ্ছে, কোনো কিছু, দুটোই এস অফ পেন্টাকলসকে ক্ল্যারিফাই করছে এখানে, এস অফ ওয়ান্ডস। সো এখানে কিন্তু খুব 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 সুন্দর একটা এনার্জি, আপনার জীবনে খুব সুন্দর একটা কিছু স্টার্ট হতে চলেছে। ইয়েস, সো এখানে আপনাকে বলা হচ্ছে যদি আপনি কোনো একটা জায়গায় হোল্ডিং ব্যাক করছেন, আপনার বারবারই মনে হচ্ছে যে এই জায়গায় কোনো গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন নেই, তো সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ, এই জায়গায় গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন আছে, এখনো এখানে আশা আছে। আর আশা করে সেখানে আপনাকে কিন্তু কোনো কিছু করতে চেষ্টা করতে হবে না, বা চেপে ধরে বসে থাকতে হবে না। আপনি অ্যাকসেপ্ট করে নিন যে হ্যাঁ, এখানে আশা আছে, যা হবার তা হবে। সো সেখানে কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হবে, সেখানে গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন অনেক অপশনস কিন্তু আপনি পাবেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং গ্রুপ 1। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার কিন্তু আমরা চলে যাব যারা আমাদের এখানে মানে বেছে নিয়েছেন আর কি এই কালী যন্ত্রা কার্ডকে। সো লেটস বিগিন। তো আপনাদের জন্য বেস্ট অফ লাক এখানে জানিয়ে রাখি আপনাদেরকে। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে আপনি একটা কোনো স্টেবল রিলেশনশিপের জন্য রেডি। আর এখানে আমি একটা ম্যাজিক লক্ষ্য করছি যে আমি আগের যে কার্ডটি রিড করছিলাম সেই কার্ডেও আমি এখানে নাম্বার 3 দেখেছি, আর এখানেও কিন্তু এই কার্ডেও কিন্তু 1+2 নাম্বার 3 দেখতে পাচ্ছি। অর্থাৎ এমন কোনো একটা, ইয়েস, এটা 333 পোর্টাল অলরেডি আমরা এখানে পেরিয়ে এসেছি, এবং এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে একটা কোনো কিছু কমিউনিকেশনের কোনো ব্যাপার তো এখানে আছেই। কমিউনিকেশন একটা ইন জেনারেল, এখানে কমিউনিকেশনের একটা কোনো বার্তা, কেউ কোনো কারোর সাথে কমিউনিকেট করা, বা কেউ আপনার সাথে কথা বলতে আসা, এরকম কোনো কিছু একটা ইন জেনারেল বার্তা এখানে ডাউনলোড হচ্ছে আপনাদের জন্য। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি আস্তে আস্তে স্টেবল মাইন্ডসেটে আসছেন। যদি এতদিন আপনি কোনো কমিটেড রিলেশনশিপ বা একটা সোলমেট জাতীয় যে রিলেশনশিপ বা সারা জীবন কারোর সাথে থাকবো সেটার কথা এতদিন যদি আপনি ভাবছিলেন না, তো এবার আপনি কিন্তু তৈরি হচ্ছেন আপনার, মানে কি বলবো, মানে আপনি কারোর একটা জন্য আপনি ভাবছেন যে আপনার লাইফেও একজন কোনো সোল পার্টনার আসুক, বা আপনি কাউকে সোল পার্টনার হিসেবে চাইছেন যে তার সাথে এবার আপনি বাকি জীবনটা কাটাতে চান। এবং এখানে আপনার কিন্তু রুট চক্রের উপর কাজ শুরু হচ্ছে, যেটা আমাদের জীবনে স্টেবিলিটির প্রতীক। কিছু কিছু ক্ষেত্রে ফিনান্সিয়াল গেইন, ফিনান্সিয়াল স্টেবিলিটি, এবং সমস্ত ক্ষেত্রে স্টেবিলিটি, কারেজ, এই সমস্ত কিছুর প্রতীক হচ্ছে রুট চক্রা। তো আপনার রুট চক্রা কিছু কিছু ক্ষেত্রে এখানে জাগ্রত হচ্ছে, সেটার উপর কাজ চলছে। যদি এতদিন পর্যন্ত আপনার একজন কোনো সোলমেটকে পেতে বা বিবাহের জায়গাটিতে প্রচুর টালমাটাল কোনো ব্যাপার আসছিল, বা ফিনান্সিয়াল সেক্টরেও প্রচুর টালমাটাল কোনো এনার্জি আসছিল, প্রায়ই আপস অ্যান্ড ডাউনসের মুখোমুখি আপনাকে হতে হচ্ছিল, তবে এবার আপনি কিন্তু স্টেবিলিটিকে পাবেন। এবং যারা যারা এখানে রুট চক্রা কে হিল করতে চাইছেন তারা কিছু কিছু অ্যাফার্মেশন এখানে বলতে পারেন। তো রুট চক্রা মানে পজিশন আপনারা একটু গুগল করে জেনে নেবেন, রুট চক্রের পজিশন। তো সেই জায়গাটাকে কল্পনা করে আপনারা এটা মনে মনে ভাবতে পারেন। রুট চক্রকে হিল করার অনেক প্রাণায়ামও হয়, যোগ ব্যায়াম, প্রাণায়াম, যোগা, এরকমও কিছু হয়। তো আপনারা সিম্পলি কোনো কিছু ট্রাই করতে পারেন, মাটিতে বসবেন, এবং মাটিতে বসার পর রুট চক্রের পজিশন সেখানটাকে কল্পনা করবেন, এবং মনে মনে ভাববেন যে চারপাশ থেকে একটা ভূমি থেকে একটা লাল এনার্জি উঠে আপনার রুট চক্রের জায়গাটাকে পুরো লাল করছে। এবং এই যে রুট চক্রের যে ত্রিভুজের মতন যে সাইনটা, এটাকে মনে মনে কল্পনা করবেন, এবং এই সাইনটা জলজল করছে, এখানে লাল আলোক মানে আছে, আর এই সাইনটা খুব জলজল করছে, সাইনটা কিন্তু এখানে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে ঘুরছে। সো এরকম কোনো কিছু কিন্তু আপনারা এখানে কল্পনা করতে পারেন, এবং নিজেকে সেই সময় অ্যাফার্মেশন দিতে পারেন যে আমি সাহসী একজন মানুষ, আমি আমার মতামতে স্টেবল একজন মানুষ, আমি সব দিক থেকে স্টেবল, আমার সব দিক থেকে স্থায়িত্ব আছে, স্থিরতা আছে, আমার জীবনটা খুব সুন্দর।
এই ধরনের অ্যাফার্মেশন আপনি নিজেকে দিতে পারেন। সো এখানে রুট চক্র আপনার জন্য হিল হচ্ছে। কারোর কারোর ক্ষেত্রে আপনারা কোনো পার্মানেন্ট রিলেশনশিপকে পেতে পারেন, বা আপনার সোলমেটের দেখা এখানে পেতে পারেন, বা সোলমেটের সাথে আপনার পার্মানেন্ট কিছু হ্যাপিলি এভার আফটার হচ্ছে, সেটাও আপনারা ফেস করতে পারেন। এখানে প্রচুর প্রচুর চক্রা হিলিংয়ের কার্ড আসছে। এখানে রুট চক্র, এখানে অনাহত চক্র অর্থাৎ হার্ট চক্রার কার্ড এসে গেল। আপনার চক্রাস অ্যালাইন্ড হচ্ছে, আপনার কিছু কিছু ক্ষেত্রে কুণ্ডলিনী মানে অ্যালাইন্ড হতে পারে। এবং এমতো অবস্থায় আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি কিন্তু মানে প্রচুর স্টেবিলিটিকে লাইফে পাবেন। মানে এখানে আপনি ভালো কিছুকে জীবনে পাবেন, আপনি প্রচুর বোল্ড কারেজিয়াস হবেন, এবং আপনার যে চক্রাসগুলো সেটা অ্যালাইন্ড হচ্ছে, এবং আপনার চিন্তাভাবনা করার স্টাইল অনেক সুন্দর হয়ে যাবে। আপনার চিন্তাভাবনা করা, নিজের কথা অপরকে বোঝানো এবং অপরের কথা এখানে শোনা, এবং এখানে যে সুন্দর যে গুণগুলো যেগুলো মানুষের সামনে নিজেকে ভালোভাবে প্রকাশ করতে হেল্প করে, তো সেই গুণগুলো আপনার সামনে একদম ভরে ভরে এখানে আসছে। এবং এখানে আপনার সামনে মানে সুন্দর একটা কি বলবো, একটা ফ্যামিলি স্টার্ট করার জন্য, একটা রিলেশনশিপ শুরু করার জন্য, একটা সোলমেটকে জীবনে পাওয়ার জন্য, একটা মানুষের মধ্যে ঠিক যা যা কোয়ালিটির দরকার হয় সেই কোয়ালিটিগুলো আপনার মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আপনার চক্রাসগুলো অ্যালাইন্ড হচ্ছে, আপনি ব্রহ্মাণ্ডের সাথে অ্যালাইন্ড হচ্ছেন, এবং মানুষ আপনাকে না প্রচুর অ্যাট্রাকটিভ আপনাকে দেখে তাদের মনে হতে পারে। আপনাকে দেখে মানুষের মনে হতে পারে যে আপনি প্রচুর অ্যাট্রাকটিভ হয়ে গেছেন, এবং আপনার সাথে মানুষ কথা বলতে নতুন করে শুরু করতে পারে, বা আপনার সাথে হয়তো আপনার এটা ফিল করতে পারেন যে আপনার দিকে অনেকেই অ্যাটেনশন দিচ্ছেন, আপনি অনেকেই অ্যাট্রাক্ট করতে পারছেন, এটা আপনি নিজে মনে মনে বুঝতে পারতে পারেন। সো এরকম কোনো কিছু কিন্তু আপনি আপনার আশপাশের মানুষের মধ্যে বিহেভিয়ারে চেঞ্জ বুঝতে পারেন। এবং এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার নিজের প্রতি কনফিডেন্সও কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে, নিজের প্রতি কনফিডেন্স এখানে বৃদ্ধি পাচ্ছে। নট অনলি দ্যাট, আপনার মধ্যে থেকে কাউকে দেখে কোনো রকম কোনো ঈর্ষা করা, বা ওর কাছে আছে আমার কাছে কেন নেই, বা এই যে অ্যাকসেপ্ট করতে আমি পারছি না কোনো কিছু, সেই ধরনের কোনো রকম কোনো ফিলিংস সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে আপনার মধ্যে থেকে। আপনি টোটালি ব্যালেন্সড হচ্ছেন, সোজা কথায় বলতে গেলে মোদ্দা কথা হলো আপনি ব্যালেন্সড হচ্ছেন। আর এখানে আচ্ছা আপনার সোলমেট জার্নিতে কি আসছে, সোলমেট জার্নিতে কি আসছে আপনার, চলুন দেখি। এখানে ফার্স্ট এসছে 7 অফ সোর্ডস, জাস্টিস, ওকে, আচ্ছা 10 অফ ওয়ান্ডস, আচ্ছা 3 অফ পেন্টাকলস, আচ্ছা নাইট অফ সোর্ডস। অনেকের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে দ্য ম্যাজিশিয়ান। অনেকের ক্ষেত্রে এখানে আইদার অ্যারেঞ্জড ম্যারেজ যারা করার চেষ্টা করছেন, যারা কোনো রকম অ্যারেঞ্জড ম্যারেজ করতে চাইছেন যে আপনার সোলমেটকে বাড়ির আলাপ আলোচনার মাধ্যমে সে আসুক, তো সে আপনার জীবনে আসতে পারে। নেক্সট আরেকটা জিনিস, আপনি কোনো একজন ব্যক্তিকে বহুদিন ধরে ম্যানিফেস্ট করছেন, আপনি অলরেডি সেই ব্যক্তিকে চেনেন, এবং আপনি বর্তমানে চান যে সেই ব্যক্তি কোনো রকম কোনো কথা আপনার এবং আপনার বাড়ির লোকের সাথে বলতে বসুক, অর্থাৎ সামনের দিকে রিলেশনশিপ এগোক। তো সেক্ষেত্রে সেই ধরনের কথাবার্তা হতে পারে। বা যাদের যাদের ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন সেই ব্যক্তি আপনার কোনো কাজের জায়গা, কোনো অফিস, কোনো ওয়ার্ক রিলেটেড জায়গা, কোনো কলেজ, বা আপনি এমন কোনো কাজের দরকারে যান এমন কোনো জায়গায় তিনি উপস্থিত, বা ফ্যামিলি ফ্রেন্ড টাইপের কেউ, তো সেখানে কথাবার্তা এগোতে পারে। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে ভেরি স্নিকিংলি, খুব কৌশলের সাথে, খুব কায়দার সাথে কোনো একজন ব্যক্তি আপনার কাছে আসছেন। এই ব্যক্তিটা হয়তো আপনাকে সামনাসামনি ফেস করতে চাইছেন না, অথবা ইনি কোনো রকম কোনো এয়ার সাইন হতে পারেন যারা সামনাসামনি কনফ্রন্টেশন বা খুব সিরিয়াস কথাবার্তাকে অনেক সময় অ্যাভয়েড করার মানে টেন্ডেন্সিতে থাকেন। তো ইনি আসতে পারেন ভেরি স্নিকিংলি, এনার এনার্জিটা ওরকম টাইপের, মানে হঠাৎ করে কারুর একজনের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা, বা কোনো রকম কোনো এখানে এরকমও এনার্জি আছে যে যদি সেই ব্যক্তি আপনাকে ছেড়ে কোনো রকম কোনো থার্ড পার্টিতে থেকে থাকেন, তিনি সেই থার্ড পার্টিকে ঘোস্ট করে বা থার্ড পার্টিকে সম্পূর্ণ ত্যাগ করে ইনি আপনার কাছে আসছেন। এই ধরনের বিষয়ও কিন্তু এখানে হতে পারে। ইনি আপনাকে একটা কোনো রকম কোনো জাস্টিস অফার করতে চান, সরি বা অ্যাপোলজি, ইনি যদি কোনো দোষ করে থাকেন আপনার প্রতি, আপনাকে হার্ট করে থাকেন, ইনি কিন্তু কোনো রকম কোনো সরি বা অ্যাপোলজি আপনাকে অফার করতে চান। ইয়েস, মানে এই ব্যক্তিটা প্রচুর অনুতপ্ত, আপনাকে কেন্দ্র করে এই মানুষটা প্রচুর অনুতপ্ত। ইনি যদি আপনাকে ছেড়ে কোথাও গিয়ে থাকেন, তো ইনি আপনার কাছে আসবার জন্য একটা মানে সুযোগ খুঁজছেন, ইনি একটা ডিভাইন টাইমিংকেও চাইছেন, এবং ইনি ভাবছেন যে সঠিক সময় এলে ইনি আপনার কাছে ক্ষমা চাইবেন। সো এখানে 10 অফ ওয়ান্ডস কেন দেখি, 10 অফ ওয়ান্ডসের এনার্জি কেন আসছে এখানে।
ইয়েস, সো এখানে কোনো একজন ব্যক্তি আপনার সাথে যতক্ষণ না ওনার কথা হচ্ছে সে ততক্ষণ প্রচুর রেস্টলেস ফিল করছে, এবং তার এই রেস্টলেসনেস আপনার উপরেও কিন্তু এফেক্ট করতে পারে। আপনার তার জন্য কোনো রকম ইরিটেটিং লাগা, এক্সস্টেড লাগা, এই ধরনের কোনো ফিল হতে পারে, এবং সেই ব্যক্তিটা হয়তো আপনার উপর স্টক করছে, আপনার কোনো খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে, বা আপনার কোনো ফ্যামিলি ফ্রেন্ড তাদের সাথে কোনো আলাপ আলোচনা করে আপনার বিষয়ে জানার চেষ্টা করছে। ইয়েস, অনেকের ক্ষেত্রে কিন্তু এই মানুষটা আপনাকে কোনো রকম কোনো ম্যারেজ প্রপোজাল, ম্যারেজ অফার বা ইমোশনাল কোনো অফার করতে পারেন। আর এখানে বড় কোনো অফার আপনার দিকে আসতে পারে যারা ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে। যারা ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো বড় ধরনের অফার আসতে পারে। আর এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন কিন্তু মানে কোনো থার্ড পার্টি থেকে বেরিয়ে আপনার কাছে আসছেন, এই ধরনের এনার্জিজও কিন্তু রয়েছে। ইনি আপনার সাথে একটা খুব দ্রুত যোগাযোগ করতে চান, ইনি আপনার প্রতি একটা হিলিং অফার করতে চাইছেন। আচ্ছা, ইয়েস, আপনার জীবনে কিন্তু প্রচুর স্টেবল একটা কোনো এনার্জি আসছে। আপনার জীবনে স্লোলি বাট সিওরলি, আস্তে আস্তে একটা কোনো খুব পার্মানেন্ট এনার্জি, পার্মানেন্ট কানেকশন, এই ধরনের কোনো কিছু আপনার জীবনে আসতে চলেছে। সো বেস্ট অফ লাক।